দেখো পরের অংশে আমরা চলে যাই, বর্গমূল শেষ করেছি। এরপর খুচরা খাচরা কিছু বিষয়গুলো আছে, যেমন একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, হ্যাঁ সংখ্যাটি কত? এই খেয়াল করতো, কি নাম? হ্যাঁ, পূজা। আমি বললাম যে পূজা আমার থেকে যত বড়, আমার থেকে যত ছোট, আমার মেয়ের থেকে তত বড়, তাহলে পূজা আসলে কোন জায়গায়? মাঝখানে। আর মাঝখান বের করতে হলে কি করতে হয়? বর্গমূল করতে হয়, এই সরি গড় করতে হয়। কি করতে হয়? গড়। দুটো যোগ করে দুটো ভাগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। এগুলো করা লাগবে? এই দুটোই একই অবস্থা হবে, 735 অ্যান্সার হবে আর 341 হবে। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট লিখে রাখো, অন্ডারপুল 7 লেখো, গড় করতে হবে, গড় গড় 735। হ্যাঁ 735 আর 341। আসো আমরা চলে আসি পরের অঙ্কে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যা দুটি কত? দেখো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি আমরা ধরি x আর y, তাহলে x² - y² সমান অত, বর্গের অন্তর যা ধরি না কেন সেই সংখ্যার বর্গের অন্তর। তো এটাকে আমরা সহজভাবে করতে পারি। দুইটা সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কি পর পর, ক্রমিক মানে কি পর পর, একটা যদি 7 হয় আর একটা 8 কিংবা 6 এরকম থাকবে, পর পর থাকবে ক্রমিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে আস্ত সংখ্যা, কোনো খুচরা হবে, দশমিক হবে না। সেক্ষেত্রে তাহলে একটা বড় একটা ছোট হবে। বড়টি সমান বড়টি সমান অন্তর মানে বর্গের অন্তর প্লাস 1 ভাগ 2। ঠিক আছে, ছোটটি সমান অন্তর বিয়োগ 1 ভাগ 2, অন্তর বিয়োগ 1 ভাগ 2। দেখো তো এখানে যদি আমরা বড়টা বের করতে পারি, ছোটটা এমনি পাওয়া যায়, একটা বের করতে পারলে হয়ে যায়। তারপর দুটো সূত্র দিয়েছি, 199 যোগ 1 ভাগ 2, তার মানে কত? 200 হয় 100। তাহলে একটা যদি 100 হয় আরেকটা কত হবে? বড়টা যদি 100 হয় ছোটটা 99, বড়টা যদি 100 হয় ছোটটা 99 হবে। তাহলে সূত্র কি বলেছে? সূত্র বলো 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 বলো। বড়টি সমান অন্তর যোগ 1 ভাগ 2, অন্তর যোগ 1 ভাগ 2। ক্লিয়ার? সমস্যা আছে? ওকে, পরেরটা বলো তো, পরেরটা অ্যানসার বলো। পরেরটা হ্যাঁ, বর্গের অন্তর কত? 47। সংখ্যা দুটো কত? বলো বলো বলো। 47 যোগ 1 ভাগ 2, তাহলে 48 ভাগ 2, 48 ভাগ 2 কত হয়? 24। তাহলে বড়টা যদি 24 এর ছোটটা কত হবে? 23। ঠিক না? ওকে, আচ্ছা পরেরটা বলো তো একটু। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13, তাদের গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? তাই বলেছে না? এবার বর্গের অন্তর চেয়েছে, আমরা লিখে ফেলবো সংখ্যা দুটির বর্গের অন্তর সমান। দেখো সূত্র লিখবো, বর্গের অন্তর সমান রুট ওভার বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু গুণফল, কি দেওয়া আছে? গুণফল। এই বর্গের অন্তর সমান রুট ওভার বর্গের সমষ্টি যোগ 2 ইন্টু গুণফল। এর ব্র্যাকেট না দিলেও চলতো, কিন্তু অনেকে আবার এই 2টা এর সঙ্গে যোগ করে ফেলে দেয়, এটা ভুল হয়ে যেতে হবে। বর্গের সমষ্টি কত? 13 যোগ 2 ইন্টু 6, রুট ওভার 13 যোগ 12, রুট ওভার 25 সমান কত? 5। হয়েছে? আচ্ছা এবার আসো পরেরটা একটু দেখো তো। পরেরটা দেখো,
দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113, তাদের গুণফল 56 হলে বর্গের অন্তর কত? আগের সূত্র একই না? আচ্ছা, তাহলে আগের সূত্রটা বলো সবাই, একটু সূত্রটা বলো। হয়েছে? ওকে, তাহলে একটু পড়ে ফেলা যাবে, এটা পড়ে ফেলা যাবে না? ওকে, পরেরটা চলে যেতে হবে, বাসায় করো কোনো অ্যান্সার। 50 নম্বর দেখো, 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? পড়ো। এখানে একটা মজার বিষয় আছে যে এই যে তো অঙ্কের ভিতরে দুই রকম হয় জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে বলে দেয় যে প্রথম তিনটি দেওয়া আছে পরের গুলার কত, কিংবা 12টি হলে প্রথম 6টি দেওয়া আছে পরের 6টি যোগফল কত, কিংবা 10টি হয় তাহলে প্রথম 5টি যোগফল এত হলে পরের 5টি যোগফল কত, এরকম বলে দেয়। আর যদি বিজোড় হয় তাহলে একটু ভিন্নভাবে বলে। তাহলে জোড়ের ক্ষেত্রে আমরা একটু দেখি প্রথমে কি হচ্ছে। পুরো লিগাল ওয়েটা করলে দেখো, ধরি প্রথম সংখ্যাটি x, x, তাহলে দ্বিতীয়টি কত হবে? x plus 1, তৃতীয়টি কত হবে? x plus 2, চতুর্থটি কত হবে? পঞ্চমটি কত হবে? ষষ্ঠটি কত হবে? এই এখন বলছে যে প্রথম তিনটার যোগফল কত? 27। তাহলে এই তিনটা যোগফল আমরা লিখতে পারি এভাবে করে, প্রশ্ন অনুসারে x plus 1 plus x plus 2 সমান 27 লেখা যায় না? আর এই তিনটা যোগফল বের করতে হবে, এই তিনটা যোগফল দেওয়া আছে। তাহলে দেখো তো 1 2 3, 3x plus 3 সমান 27, 3x সমান কত? 24, x সমান কত? 8, 3 8 24। মান বসাতে হবে এখানে, এই যে মান বসাবো কোথায়? x plus 3 plus x plus 4 plus x plus 5 বসাও, 8 যোগ 3 যোগ 8 যোগ 4 যোগ 8 যোগ 5 সমান কত? 36 आंसर 36। দেখো এইটা হচ্ছে ডিটেইলস, আর এই অঙ্ক দেখেই आंसर করা যায়, এত করা লাগে না। কি জন্য লাগে না বলি দেখো একটু, যখনই এভাবে 50-50 বলবে তখন কি কাজটা করবে? তিনটি সংখ্যার যোগফল কত? 27। তিনটি সংখ্যা ভালো করে খেয়াল করো, তিনটি সংখ্যার যোগফল কত? 27। বাকি আছে কয়টা সংখ্যা? কয়টা? তিনটা। তা 3 3 9 যোগ করে দাও 27 এর সাথে, যতটা বাকি আছে তত স্কয়ার। তিনটা বাকি আছে, 3 3 9 যোগ করো, চারটা বাকি থাকলে 4 4 16 যোগ করো, পাঁচটা বাকি থাকলে 5 5 25 যোগ করো, এটুকু তো করতে পারবা। তাহলে 27 আর 3 3 9, 27 আর 9 কত? 36। এটা সময় লাগবে, খাতা যোগ করা লাগবে, দেখেই করে ফেলতে পারবা। ঠিক আছে, যখন এভাবে করে 50-50 ভাগ করে দেওয়া থাকবে তখন এই কাজটা করা যাবে। কিভাবে লিখবা? লেখো, এভাবে 50-50 দেওয়া থাকলে, এভাবে 50-50 দেওয়া থাকলে প্রথমগুলোর যোগফলের সাথে যোগফল এর সাথে যতটি সংখ্যা বাকি আছে তার স্কয়ার যোগ করতে হবে। এগুলো সব বলার জিনিস না, বলে লেখানো যায় না, ভাষায় প্রকাশ করা কঠিন কাজ। যতটি সংখ্যা বাকি আছে তার স্কয়ার করে যোগ করতে হবে। হয়েছে? এবার আসো আমরা যাই সামনের দিকে। তাহলে বলতো 51 নম্বরে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560। প্রথম 5টির যোগফল কত? 560 হলে শেষ 5টির যোগফল কত? বল কত হবে? 560 যোগ কত করব? 25। কত হবে? 585। এই তো হয়ে গেছে। যদি 50-50 থেকে আর কোনো ঝামেলা আছে?
এবার আসো 52, 53, 52 দেখো পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105, প্রথম দুটির যোগফল কত? এগুলো আসলে নিজেরা লিগ্যাল ওয়েতে করবা, ঠিক আছে? লিগ্যাল ওয়েতে করবা। আর এমনি ফাঁকি বাজি করতে চলে করা যায়। দেখো 5টি পরপর পূর্ণ সংখ্যার যোগফল 105, তাহলে আমরা এটাকে গড় করব। 105 ভাগ কত? 5, ঠিক আছে? কত হবে? 5 21 105 না? এই আছে মধ্য সংখ্যা, মধ্য সংখ্যা। যদি সংখ্যা 5টির মধ্য সংখ্যা যদি 21 হয়, তাহলে সংখ্যা 5টি কত বলো তো একটু? 19 20 21 22 23 এরকম না? সংখ্যাগুলো হবে 19 20 21 22 23। এখন কি বলেছে? প্রথম দুটির তো এই দুটো যোগ করে দাও, 19 আর 20 যোগ করে দাও, 19 আর 20 39 হয়ে আছে। এভাবে করতে পারো, অথবা লেখার ওয়েতে করতে পারো। খুব বেশি পেড়া দিবে না আশা করা যায়, দুটো একই রকম প্রায় সময় লেগে যাবে। এটা একটু তাড়াতাড়ি হবে। তাহলে মাঝখানের সংখ্যা বের করতে হলে কি করতে হবে? গড়। মাঝের সংখ্যা বের করতে কি করতে হবে? গড়। এরপর করে ফেলবা, ঠিক আছে? আসো তাহলে আমরা চলে যাই একটু 54 নাম্বার, 53 করবা। 54 চলে যাও। 54 দেখো কি আছে? 54 বলো। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120, সংখ্যা 3টির যোগফল কত? এখানে কিন্তু 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে। গুণফল দেওয়া থাকলে উৎপাদক বের করতে হয়। এই যে 120 এর উৎপাদক বের করব কিভাবে করে? এই 2 দিয়ে ভাগ করে করে, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করে করে কত হবে? 60। 120 না সংখ্যাটা? 60 ভাগ করলাম 30 ভাগ করলাম 2 দিয়ে 15, 3 দিয়ে ভাগ করে কত হবে? 5। এই উৎপাদক বের করলাম। কি করলাম? উৎপাদক। যখন 3টি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, যখন 3টি সংখ্যার গুণফল দেওয়া থাকবে। এবার আসো চমৎকার একটা বিষয়, 3টা সংখ্যা এই যেগুলো আছে এইগুলা গুণ করে করে 3টা সংখ্যা তৈরি করবা এবং ক্রমিক, মানে পর 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 পারা যাবে। কিভাবে করবো দেখো, এই 3 আর এই 2 গুণ করলাম, কত হলো? 6। আর এই 2 আর এই 2 গুণ করে কত হলো? 4, এই 5 আর এই 6। দেখো তো 3টা সংখ্যা হয়ে গেছে না? ক্রমিক হয়েছে না? গুণ করলে 120 হবে না? দেখো তো 5 আর 30, 4 30 কত হয়? 120 হয়ে গেছে না? ওকে, তাহলে সংখ্যা 3টি পেয়ে গেছে। এখন কি করতে বলেছে? যোগ করো। কত? তো 5 আর 11 আর 4 কত? 15 आंसर। এই যোগ দিয়ে দিলাম। হয়েছে? তাহলে পরেরটা এভাবে করে ফেলবা, 210 কেও এভাবে করে ফেলবা, ঠিক আছে? আসো আমরা চলে যাই ওয়ান্ডারফুল 11 তে। ওয়ান্ডারফুল 11 কি আছে দেখো তো? 72 এর ভাজক সংখ্যা কতটি? 56 নাম্বার। 72 এর ভাজক সংখ্যা কতটি? তার আগে আমরা খেয়াল করে একটু, এই যে মনে করো 6 এর ভাজক সংখ্যা কতটি? 6 কে যত দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে, 6 দিয়ে, তো কয়টা হলো? 4টি। এটা তো সহজ হয়ে গেল। বড় হয়ে যাবে তখন কি করব? উৎপাদক বের করে করব। দেখো 72, এই যে 72 কে উৎপাদক বের করো। 2 দিয়ে করলে কত হবে? 36। 2 দিয়ে করলে কত হবে? 18। 2 দিয়ে করলে কত হবে? 9। 3 দিয়ে করলে কত হবে? 3। এবার উৎপাদক বের করে ফেলবো। কয় ধরনের উৎপাদক হয়েছে? কয় ধরনের উৎপাদক হয়েছে? 2 ধরনের। এই এক ধরনের আর এই এক ধরনের, ঠিক আছে? সূত্রটি হবে প্রথম প্রকারের উৎপাদক, দেখো সংখ্যা প্লাস 1, উৎপাদক সংখ্যা প্লাস 1 ইনটু দ্বিতীয় প্রকারের উৎপাদক সংখ্যা প্লাস 1 ইনটু তৃতীয় প্রকারের উৎপাদক সংখ্যা প্লাস 1। এইভাবে যেতে থাকবো যতক্ষণ, যদি একটাই শেষ হয় একটাই শেষ, দুইটা হলে দুইটা শেষ, 3 রকম হলে 3 রকম শেষ, 4 রকম হলে 4টাই শেষ।
আমি ওখানে শেষে কিন্তু সংক্ষেপে লিখেছি, এখানে সংক্ষেপে লিখেছি। এরকম কথা দিতে প্রথম প্রকারের উৎপাদক সংখ্যা, উৎপাদক নয় কিন্তু উৎপাদক সংখ্যা। তাহলে প্রথম প্রকার উৎপাদক কয়টা আছে? তিনটা। 3 যোগ 1 ইনটু দ্বিতীয় প্রকারে কয়টা আছে? দুইটা। 2 যোগ 1 আর ইনটু দেওয়ার দরকার নাই কারণ এখানেই শেষ। কত হলো? 4 গুণ 3 সমান 12টি। এটাই आंसर। দেখো বুঝতে পারছো কিনা? দেখো এইভাবে করে প্রথম উৎপাদক বের করবা। এবার উৎপাদক সংখ্যা আমার কাছে একটা দুইটা তিনটা। প্রথম প্রকার উৎপাদক কয়টা আছে? তিনটা। কারণ 3 যোগ 1 ইনটু দ্বিতীয় প্রকার উৎপাদক কয়টা আছে? দুইটা। তাহলে 2 যোগ 1। ঠিক আছে? আচ্ছা একটা একটু করো। 540 এর ভাজক সংখ্যা কতটি? ঝটপট করে ফেলো তো একটু। 540 এর ভাজক সংখ্যা কতটি? পাঁচশো চল্লিশ 2 তাহলে এটা কত হবে? 270 না? 4 কত হবে? 135 3 দিয়ে 4 12 এই ঠিক আছে। দেখো প্রথম প্রকার মধ্যে কয়টা আছে? দুইটা। তাহলে 2 যোগ 1 ইনটু দ্বিতীয় প্রকার কয়টা আছে? তিনটা। 3 যোগ 1 ইনটু চতুর্থ প্রকার কয়টা? তৃতীয় প্রকার কয়টা আছে? একটা। 1 যোগ 1। অনেকে ভুল করে দেখে যে এখানে 2 তো আছে, 2 জন্য মনে হয় 2টা আছে। না, এই 2টা আছে এই জন্য। তো চিন্তা করো 2টা 2 তো 2টা 2 হয়েছে, 3টা 3 তো 3 হয়েছে, তাহলে 5টা 5 যোগ 1 এরকম কাজ করা যাবে। তাহলে এখানে কত হলো? 3 গুণ 4 গুণ 2 3 4 12 গুণ কত? 24 आंसर। ঠিক আছে? লিখে রাখো মৌলিক সংখ্যার ভাজক সংখ্যা দুইটি হয়। মৌলিক সংখ্যার ভাজক সংখ্যা দুইটি হয়। মৌলিক সংখ্যার ভাজক সংখ্যা কয়টি হয়? দুইটি হয়। হয়েছে? আরেকটা কথা লেখো একটু। দেখো এইখানে 540 এর ভাজক সংখ্যা জোড় না বিজোড়? জোড়। কিন্তু মাথায় রাখবে যদি পূর্ণ বর্গ সংখ্যার ভাজক সংখ্যা বলে তাহলে কিন্তু বিজোড় হবে। দেখো পূর্ণ বর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়। 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 ওকে? কত? 58 নম্বর কি হবে তাহলে? 97 এর ভাজক সংখ্যা কয়টি? 97 এর ভাজক সংখ্যা কয়টি? দুইটি। 69 59 নিচের কোনটির ভাজক সংখ্যা বিজোড়? 248 244 256 256 কারণ এটাই সংখ্যা। ওকে 60 নম্বরে হবে 169। ঠিক আছে? ওয়ান্ডারফুল। 11 যাও পড়ো। 61 নাম্বার। ঘড়িতে যখন 2টা 20 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই দেখো এই কাঁটা হিসাব করে করে ঝামেলা, তার থেকে সহজ যুক্তি আমরা সূত্র লিখে ফেলব। দেখো কোণ সমান সমান 11m - 60h বাই 2। এখানে h হচ্ছে মিনিট, h হচ্ছে কি মিনিট, আর m হচ্ছে মিনিট আর h হচ্ছে ঘন্টা। m হচ্ছে মিনিট আর h হচ্ছে ঘন্টা। ঠিক আছে? ওকে আসো এবারে দেখি এখানে বাজে কয়টা? 2টা 20। তাহলে 2টা কি? 2 আছে ঘন্টা আর 20 আছে কি মিনিট। তাহলে আমরা দিলাম 11 × 20 - 60 × 2 ভাগ কত? 2।
11 কত 2 2 0 1 2 0 ভাগ 2 কত হলো 100 ভাগ 2 সমান কত হবে 50। এটাই অ্যান্সার 50 ডিগ্রি। অনেক রকমের সূত্র আছে এগুলো, তবে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ সূত্র হচ্ছে এইটা। মাথা রাখবে এইখানে যদি কখনো ঋণাত্মক হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস নিব না, সরাসরি আমরা এই মানটা নিব। -50 হলে কত নিব 50, -35 হলে কত নিব 35। ওকে, তাহলে লিখে রাখো, নোট লিখে রাখো, লেখো মাইনাস নিব না, মাইনাস নিব না। আরেকটা জিনিস মাথায় রাখো, যদি কখনো ভুলেও এই মানটা 180 থেকে বড় বের হয়, যদি 180 থেকে বড় বের হয়, খেয়াল করে একটু, ঘড়ি হচ্ছে এই, যদি কাটা এরকম সোজাও থাকে তাহলে তো 180 হবে, কিন্তু যখনই এইখানটা ছিল তাহলে এই ভিতর পাশ হয়, কিন্তু যদি এইটা ঘুরতে ঘুরতে এইখানে চলে যায় তাহলে ঘন্টা কাটা মিনিট তখন এদিকে চলে আসে। সুতরাং 180 থেকে বড় হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি করবো সেক্ষেত্রে 360 থেকে বিয়োগ করব। লেখো মান 180 থেকে বড় হলে, মান 180 থেকে বড় হলে 360 থেকে বিয়োগ করতে হবে। 180 থেকে বড় হলে 360 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সারগুলো লিখে রাখো। 62-তে 35 ডিগ্রি, 63-তে 150, 64-তে 35। আজকের লেকচারে লাস্ট পয়েন্টের ফুল 12 দুইটা অঙ্ক আছে, মুখোমুখি হয়ে যাবে। পড়ো, অঙ্ক পড়ো, অ্যান্সার হয়ে যাবে। অঙ্ক পড়ো, অ্যান্সার হয়ে যাবে। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? এই 5 বছর পর ছেলের বয়স কত? 5 বছর পর ছেলের বয়স কত? 12 বছর। তো বর্তমান ছেলের বয়স কত? 7 বছর, তাই না? 5 বছর পরে যদি 12 বছর হয় তাহলে বর্তমান কত বয়স কত? 7 বছর। 12 - 5। আচ্ছা, স্ত্রীর বয়স কত হবে তাহলে বলো? এর 4 গুণ। 4 গুণ না? লোকটির বয়স স্ত্রীতে কত বছরের বলো? তাহলে 28 যোগ কত? 5 সমান কত? 33 বছর। এটাই आंसर। মুখে মুখে হয়ে যায় না এগুলো? And the last অঙ্ক আছে, এটা দেখো, চমৎকার একটা অঙ্ক, পড়ো একটা অঙ্কটা। রহিমের বয়স 12 বছর। রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে? দেখো ছোট রহিম কি আছে দিয়েছে, আমরা দেখো রহিমের বয়স কত? রহিমের বয়স কত? 12 বছর। আচ্ছা বলো করিমের বয়স কত? তার মানে 3 ভাগের 1 ভাগ, 12 এর 3 ভাগের 1 ভাগ, ঠিক না? কত হবে? 4 বছর। এই আমাদের মূল থিওরি চলে আসলো। এবার বলছে যখন এটাকে এর বয়সের দ্বিগুণ হয়ে যাবে তখন কত? আর এটা তোমরা কাজ করবা কি 2 বছর করে বাড়াতে যাও, 2 বছর করে বাড়াতে যাও, কখন দ্বিগুণ হয়। এখানে 2 যোগ করলে এখানে 2 যোগ করো, 12 2 কত? 14। আর এখানে 4 আর 2 কত? 6। দ্বিগুণ কি হয়েছে? হয় নাই। তাহলে এখানেও 2 যোগ করো, এখানেও 2 যোগ করো, 12 আর 2 14 আর 2 কত? 16। 4 আর 2 6 আর 2 কত? 8। দেখো তো দ্বিগুণ হয়ে গেছে না? এখন যার বয়স চেয়েছে কত সেটা বলো একটু। কার বয়স চেয়েছে? কার বয়স চেয়েছে? রহিমের বয়স। সুতরাং রহিমের বয়স কত এখন? 16 বছর। ওকে, আজকে পর্যন্ত।